মাসি, ও মাসি, চা খেয়ে যাও মাসি। হ্যাঁ, ভাল লাগে না, মাথা ব্যথা করে, সারাদিন কাজ বাজ করে আর ভাল লাগে না। আজ ওই দিদিদের বাড়ি চা খেয়েছি তো, লাল চা খাইয়ে এসেছি, মিষ্টি গেদ গেদা নিচ্ছি, এত ফালতু চা। সরি দিদি কাকিমা, আপনাদের চায়ের একটুখানি প্রশংসা করতে। এই আসো আসো, আরে আসুন তো। তাহলে চা থাকে কেন পরে? বিরক্তিকর। চা খেয়ে যদি বমি হয়, একটু বেশি চা দিয়ে দিয়েছি, কাচের গ্লাসে আবার। নাম কি? ভালো জিনিস। সে নিচে বসুন, ঘরের উপরে উঠেছেন কেন? নিচে বসে চা খান। ভালো হয়েছে। যাক, সম্মানটা বজায় রাখলো। চা খেয়ে নিন। এবার চা খেয়ে বাসনগুলো যে ভরিয়েছে ওগুলো ধুয়ে ফেলবেন, ঠিক আছে? আপনাকে রেখেছি কেন? আমি এই মাত্র বাসন ধুয়ে এসে উঠোনটা ঝাঁটাটা ধরেছিলাম। যা করার করে দেবেন, টাকা দিয়ে দিচ্ছি তো। আর আপনার মায়নাটা একটুখানি কমানো হবে আজ থেকে, বুঝলেন তো? মানুষ বাড়ায় তোরা কমাবি। হ্যাঁ, এই যে মালিক, ঝাঁটা দেখেছো? হ্যাঁ, ঝাঁটাটা দেখেছো? কাজ বাজ করছে না, ছেলে ডিউটির থেকে এসে কাজ বাজ করে একটু খেতে চাইছে, খাবার দিচ্ছেন না, শুধু ফোনে ফোনে গল্প করছেন। আপনার মায়না কমিয়ে দেওয়া হবে। আপনি তাহলে থেকে এখনো কারোর সাথে ফোনে গল্প করিনি, ঠিক আছে? অনেকের সাথেই গল্প করেছেন, আপনার দিদি আপনার মা সারাদিন লেগেই রেখেছেন। আমার ছেলে তো সেগুলো আর দেখতে পাচ্ছে না, কখন কার সাথে আপনি গল্প করছেন। রাখুন, চা খান। চা খেয়ে উঠে ভালোভাবে সব কাপ টাপ ধোবেন। ভালোভাবে আমি ভেবেছিলাম প্রশংসা করবো, কাজে ভালো হয়েছে শুনে নিয়েছে সবাই।